হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের যে ইম্পর্টেন্ট নিউজগুলো সেগুলো আমরা একের পর এক দেখব। প্রথমে যেটা রয়েছে সেটা হলো দিল্লি এয়ার কোয়ালিটি রিমেন্স পোর উইথ AQI। ফার্স্ট অফ অল আমরা জেনেছি AQI শব্দের অর্থ কি। AQI যে রয়েছে এর ফুল ফর্ম কি। AQI এর ফুল ফর্ম হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তারপর এখানে রয়েছে আফটার ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং টার্মটার অর্থ কি। ক্লাউড সিডিং শব্দের অর্থ হলো কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করা। আবার বলছি ক্লাউড সিডিং শব্দের অর্থ হলো কৃত্রিমভাবে মেঘ তৈরি করা, যা প্রচুর কিন্তু কস্টলি হয়, যা প্রচুর কস্টলি থাকে। পার স্কোয়ার কিলোমিটার প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়ে থাকে। সো এটা কোথায় করা হয়েছে? দিল্লিতে করা হয়েছে। ওকে, দিল্লিতে করা হয়েছে। আমরা জেনে নিচ্ছি AQIটা কি। আর AQI কে প্রকাশ করে? AQI প্রকাশ করে থাকে আমাদের দেশেরই একটা বোর্ড রয়েছে, নাম হলো CPCB, যা কারেন্টের কাজ করে মিনিস্ট্রি অফ ফরেস্ট বা মিনিস্ট্রি অফ যে এনভায়রনমেন্ট রয়েছে সে তার আন্ডারে কিন্তু কাজ করে থাকে। আর এর কাজ হলো কি আমাদের দেশের যে এয়ার কোয়ালিটি সেটা প্রকাশ করা। আচ্ছা, বলতে গেলে যে বিশ্বের যে পৃথিবীতে তাহলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে প্রকাশ করে সেটা কে করে? সেটা করে হু করে। কে করে? হু করে। ওকে, হুকে সব দেশ আর কি, এই যে আমাদের যেমন CPCB রয়েছে এরকম বিশ্বের সমস্ত দেশগুলো হুকে রিপোর্ট পাঠায় আর হু সেই অনুযায়ী কিন্তু রিপোর্ট পাবলিশ করে। ওকে, নেক্সট চলি। এখানে কী রয়েছে? বিগ উইন ফর বেঙ্গল অ্যাজ সুপ্রিম কোর্ট ডাইরেক্টস রিজামশনস অফ মানরেগা। এই মানরেগাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, পলিটির জন্য। মানরেগা বা এর জন্য জিএসের জন্য বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, মানরেগার আমি কিন্তু মানরেগা বলে থাকি, ঠিক আছে, সুবিধার্থে। আচ্ছা, মানরেগার ফুল ফর্ম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট। এটা কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল তোমার 2006 সালে। কবে শুরু হয়েছিল? 2006 সালে। কিন্তু এই আইনটা পাস হয়েছিল কবে? 2005 সালে সেপ্টেম্বর মাসে। আইন পাস হয়েছিল 2005-এর সেপ্টেম্বর মাসে, কিন্তু লাগু কবে হয়েছিল? 2006 সালে লেগেছিল। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো সরকার অন্তত গ্যারেন্টি দেয় প্রত্যেকটা যে সমস্ত রুরাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু ওরা গ্যারেন্টি দেয় যে বছর অন্তত 100 দিন কাজ দেবে। অর্থাৎ 100 দিন কাজ দেবে মানে কি কাজের ওয়েজও পাবে, অর্থাৎ কাজ করার জন্য টাকা পাবে। অন্তত সরকার 100 দিন দেয়। পরীক্ষাতে আসে কিন্তু এটা কত দিন দেয়? 100 দিন, অ্যাটলিস্ট 100 ডেজ। আর কবে হয়েছিল? 2006 সালে শুরু হয়েছিল মানরেগা। নেক্সট চলো। TRAI approves colored name display features to curb fraud and enhance telecom security. আচ্ছা, বর্তমানে আমাদের কী হয়? বর্তমানে আমাদের কি ফোন যখন আসে তখন কিছু আমরা নাম্বারটাই দেখতে পাই। এবার থেকে কী হয়েছে? TRAI অ্যাকসেপ্ট করেছে যে কি না, নাম্বারের সঙ্গে সঙ্গে তার আর কি নামও দেখাবে। কেন আচ্ছা, এটা কেন করা হচ্ছে? বর্তমানে দেখবে যে বিভিন্ন থেকে বিভিন্নভাবে কল আসে, অনেক ফ্রড কল আসছে, অনেক চিটিং কল আসে, চিট করার জন্য, আমাদের ঠকার জন্য। সো এটা আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে পরীক্ষা যেটা আসার মতো সেটা হলো TRAI এর ফুল ফর্ম কি? TRAI এর ফুল ফর্ম হলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর কাজ হলো আমাদের এই যে মোবাইল যে সিস্টেম সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে স্বচ্ছভাবে আমাদের দেশে প্রোভাইড করা। নেক্সট চলো। একটা ছবি দেখতে পাচ্ছি যে দ্য প্রবলেম উইথ আওয়ার সিস্টেম। আমাদের সঙ্গে কে জানি একজন অন্যায় হয়, হ্যাঁ, কি খাবারের প্রতি অন্যায় হয়েছে। দেখো, লেস যেটা রয়েছে সেটা আমেরিকাতে আর কি, USA-তে যে অয়েল ইউজ হচ্ছে লেস তৈরি, সেটা হচ্ছে সানফ্লাওয়ার, কিন্তু আমাদের দেশে কী হচ্ছে? পাম অয়েল হচ্ছে। পাম অয়েল না ভীষণ মারাত্মক, কিন্তু মারাত্মক ক্ষতিকর। সস্তা হলেও মারাত্মক ক্ষতিকর। আর এখানে যে রয়েছে যে স্যাচুরেটেড ফ্যাটসটা রয়েছে কিন্তু লোয়ার রয়েছে, আর আমাদের এখানে কিন্তু হায়ার রয়েছে। আর সো আমরা এখানে জানবো যে আমাদের পরীক্ষার মতো আসার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটস। সো স্যাচুরেটেড ফ্যাটস কি আমরা জেনে নিই। আচ্ছা, ফ্যাট কি? প্রথমে জানি ফ্যাট কি। ফ্যাট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মাইক্রোনিউট্রিয়েন্টস দ্যাট প্লেজ অ্যান এসেন্সিয়াল রোল ইন মেনি অ্যাসপেক্টস অফ হিউম্যান হেলথ। ফ্যাট হলো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীরের বিভিন্নভাবে কাজ করে থাকে। যদি বলি যে ফ্যাট কী দিয়ে তৈরি, তাহলে ফ্যাট হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মলিকিউলস দিয়ে তৈরি। আর ফ্যাট মূলত কত প্রকার? 3 প্রকার। ফ্যাট মূলত 3 প্রকার: স্যাচুরেটেড ফ্যাটস, আনস্যাচুরেটেড ফ্যাটস আর ট্রান্স ফ্যাট। আর বলি ফ্যাট 3 প্রকার। ফ্যাট কি? আচ্ছা, ফ্যাট কি? ফ্যাট হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। আর ফ্যাট কত প্রকার? 3 প্রকার: স্যাচুরেটেড ফ্যাটস, আনস্যাচুরেটেড ফ্যাটস, ট্রান্স ফ্যাট। আচ্ছা, বিভিন্ন রিপোর্ট থেকে দেখতে পাওয়া গেছে যে এই যে স্যাচুরেটেড ফ্যাটস আমরা যে নিতে থাকি একটা রেগুলার সময় ধরে, তাহলে কি আমাদের বডিতে না যে LDL কোলেস্ট্রল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রলের কিন্তু মাত্রা বেড়ে যায়, যার ফলে কিন্তু হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, LDLকে কী বলছে? LDLকে বলছে ব্যাড কোলেস্ট্রল। LDLকে কী বলছে? LDL কোলেস্ট্রল আর লো ডেন্সিটি লিপ্রোপ্রোটিন। LDL এর ফুল ফর্ম কি? লো ডেন্সিটি লিপ্রোপ্রোটিন কোলেস্ট্রল, যা আমাদের কী করে? যা আমাদের সেলগুলোতে ফ্যাটকে পৌঁছে দেয়, হ্যাঁ, যার ফলে সেটা কি আমাদের ক্ষতিকর হয়ে ওঠে। এই জন্য LDLকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। পরীক্ষা আসতে পারে যে LDLকে কোন কোলেস্ট্রল বলা হয়? ব্যাড কোলেস্ট্রল। বা ব্যাড কোলেস্ট্রল কাকে বলা হয়? LDLকে। নেক্সট চলো।
সাইক্লোন মান্থা লিভস আ ট্রেল অফ ডিস্ট্রাকশন ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা। এই যে শীত পড়ার আগে আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু একটা বৃষ্টি দেখতে পেলাম। এই বৃষ্টির নাম এই যে সাইক্লোন, সেটা অ্যাকচুয়ালি নিম্নচাপের জন্য হচ্ছে। তো এই সাইক্লোন মান্থা নামটা কে দিয়েছে? মান্থা নামটা দিয়েছে থাইল্যান্ড। কে দিয়েছে? থাইল্যান্ড দিয়েছে। যার অর্থ কি? যার অর্থ হলো বিউটিফুল অর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার, বিউটিফুল অর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার। চলো নেক্সট যাই। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে, হ্যাঁ, যে সাইক্লোনের নামগুলো কোন দেশ দিয়েছে বা এর অর্থ কী। আর বলে দিই, এর অর্থ হলো ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার বা বিউটিফুল ফ্লাওয়ার, আর নামটা কি দিয়েছে? থাইল্যান্ড দিয়েছে। নেক্সট আছে দ্য ব্যাটেল অফ রেজেংলা। দ্য ব্যাটেল অফ রেজেংলা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মডার্ন হিস্ট্রির জন্য। ব্যাটেল অফ রেজেংলা, তো ব্যাটেল অফ রেজেংলা বর্তমানে আর কি খবরে রয়েছে কেন? ফারহান আক্তার এর উপর আর কি সিনেমা করতে গিয়েছে, সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেছে। চলো দেখিনি, তাহলে আমাদের ওগুলো দেখা দরকার নেই। আমরা জানবো ব্যাটেল অফ রেজেংলা কবে হয়েছিল। ব্যাটেল অফ রেজেংলা হয়েছিল 1962 সালে। সিনো ইন্ডিয়ান যে ওয়ার হয়েছিল, অর্থাৎ চীনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু ব্যাটেল অফ রেজেংলা হয়েছিল। আর এই যে ব্যাটেল অফ রেজেংলাটাকে লিডিং কে করেছিলেন? লিডিং করেছিলেন মেজর শৈতান সিং। বেশ ফেমাস কিন্তু একটা নাম, হ্যাঁ, খুব বেশ ফেমাস নাম। ইনার বোধহয় একটা মন্দির রয়েছে শৈতান সিংয়ের। আচ্ছা, তো এটা এই যে হয়েছিল সিনো ইন্ডিয়ান ওয়ার, তো কতজন এখানে প্রায় 120 জন সৈন্যকে নিয়ে একটা কোম্পানি তৈরি হয়েছিল। আর এই কোম্পানি যেটা ছিল সেটা মূলত 13th কুমায়ুন রেজিমেন্টকে নিয়ে গঠিত হয়েছিল। আর এই যে রেজিমেন্টটাকে লিড করেছিলেন কে বললাম? মেজর শৈতান সিং। আর এই যুদ্ধের লোকেশনে কোথায় ছিল? রেজেংলা পাস। আচ্ছা, লা মানে কিন্তু পাস, লা মানেই পাস, ওকে, লা মানে কিন্তু পাস। এটা কোথায় ছিল? রেজেংলা পাসে। আর এটা রেজেংলা পাস কোথায়? ভূগোলের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, ভূগোলের কোয়েশ্চেন। রেজেংলা পাস কোথায়? পাস থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। রেজিংলা পাস হলো লাদাখে। কোথায় রয়েছে? লাদাখে। তোমার তো চিসুল সেক্টর না জানলে হবে, লাদাখটা মনে রাখবে কিন্তু, ওকে, পরীক্ষা দিয়ে থাকে পাসগুলো থেকে। আর এই যে নামটা হলো মেজর শৈতান সিং, খুব একটা বিখ্যাত নাম কিন্তু, ওকে। আর দ্য ব্যাটেল অফ রেজেংলা বললাম 1962 সালে যুদ্ধে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে দিস অ্যাক্টর ওয়াজ হেল্ড অ্যাজ এ বলিউডস ফার্স্ট ফিমেল সুপারস্টার। এটা আর্ট হিস্ট্রি কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেনটা। যদি বলে, আমরা অনেক সময় জেনে থাকি যে বলিউডের সুপারস্টার, মেল সুপারস্টার, তো সবাই মেল নিয়ে চর্চা করে থাকে। কিন্তু এখানে আমরা জানবো যে প্রথম আর কি বলিউডের ফিমেল সুপারস্টারকে, তিনি হলেন কিন্তু সায়রা বানুর মাদার, সায়রা বানুর মা। তিনি হলেন নূরজাহান, ওকে, নূরজাহান। আফটার পোর্ট্রেইং নূরজাহান ইন সোহরাব মোদিস পুকার, ওকে। সো সরি ভুল বলে দিচ্ছি, ভুল দিয়েছি। সায়রা বানুর মা নাসিম বানু বলতে, সরি মিস্টেক হয়েছে। সায়রা বানুর মা নাসিম বানু, তিনি কিন্তু একটা পোর্ট্রেইং করেছিলেন নূরজাহান ইন সোহরাব মোদিস পুকার। সোহরাব মোদিস যে পুকার সিনেমা, সেই পুকার সিনেমাতে কিন্তু তিনি যে রোল প্লে করছেন সেটা আর কি নূরজাহান। আর তিনি হলেন নাসিম বানু, সায়রা বানুর মাদার, কিন্তু মনে রাখবে সায়রা বানুর মাদার, সায়রা বানু। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে বলিউডের মেল সুপারস্টারকে, তাহলে রাজেশ খান্না, আমরা সবাই কম বেশি চিনি তিনাকে। নেক্সট চলো, সান টেম্পলস। আমরা সবাই কিন্তু অবগত যে সান টেম্পলের সম্বন্ধে। সান টেম্পল যে বলা মাত্রে কিন্তু আমাদের মাথায় কি আসে? কোণার্কের সূর্য মন্দির, নাকি কোণার্কের সূর্য মন্দির। আচ্ছা, কোণার্কের সূর্য মন্দির কোথায় পরীক্ষা আসে? কোণার্কের সূর্য মন্দির হলো ওড়িশায়, ওকে, ওড়িশায়। চলো তাহলে, আচ্ছা, প্রশ্ন হলো যে আমাদের মাথায় আমার টপিকে দেওয়ার কারণ হলো আমরা শুধু জানি যে কোণার্কের সূর্য মন্দির রয়েছে। সূর্য মন্দির বলতে কোণার্কের না, কি যেন সূর্য মন্দির কোণার্ক ছাড়া কিন্তু আরও অনেকগুলো রয়েছে। আমরা একটু দেখে নেবো সেগুলো কিন্তু, ওকে। যেটা প্রথম আছে মার্তান সান টেম্পল, খুব বিখ্যাত কিন্তু মার্তান সান টেম্পল। এটা বিখ্যাত এই জন্য বিখ্যাত, এই যে এখানে একটা পার্সন রয়েছেন ললিতাদিত্য মুক্তিবাদা, তিনি বেশ ফেমাস ছিলেন। তিনাকে কিন্তু কাশ্মীরের আলেকজান্ডার বলে। কাশ্মীরের আলেকজান্ডার যে প্রশ্ন আছে, কাশ্মীরের আলেকজান্ডার কাকে বলা হয়, তাহলে আমরা কি বলবো? ললিতাদিত্য মুক্তিবাদা। তিনি নির্মাণ করেছেন মার্তান সান টেম্পল, ওকে। নেক্সট মধুরা সান টেম্পল, এটা কোথায়? গুজরাটে। চালুক্যদের সময়কাল হয়েছিল। কাটারমাল সান টেম্পল, এটা কোথায়? উত্তরাখণ্ডে। কাটিউরি রাজার সময়কাল কি যেন 900 সেঞ্চুরি দিকে হয়েছিল। সুরিয়ানওয়ার কোভিল টেম্পল, সুরিয়ানওয়ার যেটা রয়েছে এর অর্থ হলো সান টেম্পল। এটা মূলত কোথায় রয়েছে? এটা মূলত রয়েছে তোমার ওই তামিলনাড়ুতে রয়েছে, ওকে। আর কোণার্ক সান টেম্পল, এটা আমরা এর সম্বন্ধে অবগত আছি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হলো যে কি কোণার্ক সান টেম্পল কার সময়কাল হয়েছিল? ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির সময়কাল হয়েছিল। আর কে নির্মাণ করছে? নরসিংহা দেবা। নরসিংহা দেবার সময়কাল হয়েছিল। আর সেই সময় কে রাজত্ব করতেন? ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন যেটা সেটা হলো যে ব্ল্যাক প্যাগোডা কাকে বলে? ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? সেটা কোণার্কের সান টেম্পলকে কিন্তু ব্ল্যাক প্যাগোডা বলা হয়। তারপর যে দক্ষিণার্কার টেম্পল, এটা কোথায়? এটা রয়েছে গয়াতে। গয়া কিন্তু বিহারে গয়া না, এটা কোথায়? অরঙ্গলের গয়া, ওকে। তো হচ্ছে আরসাওয়াল্লি সান টেম্পল, এটা কোথায়? কিন্তু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর এটাও কিন্তু তোমার ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির সময়কালে হয়েছিল।
আশা করছি অনেকগুলো প্রায় আজকের মতো অনেকগুলো নিউজ আলোচনা করা হলো। এই পর্যন্তই। নেক্সট ডে আমরা আবার আলোচনা করব। বাই, ভালো থেকো।